ফুলহার নদীর বালি চুরি। বিঘার পর বিঘা নদীর পাড় কেটে চুরি হচ্ছে বালি। রাতের অন্ধকারে এই বালি চুরি করা হচ্ছে বলেই অভিযোগ। আর এই চুরির মূল কাণ্ডারি হিসেবে নাম জড়িয়েছে তৃণমূলের মালদা জেলার রতুয়ার বিধায়ক সমর মুখার্জি এবং তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির ছেলে তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির, যা ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। যদিও বিধায়ক সমর মুখার্জি বিজেপির অপপ্রচার বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। এখন তো রাজ্য সরকারের চাকরি দেওয়ার কোনো স্কোপ নেই, চাকরি বিক্রি করে আর তৃণমূলের নেতাদের টাকা পাওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই তৃণমূলের বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, তৃণমূলের নেতারা এখন নদীর বালি মাটি কেটে বিক্রি করছে এবং যে দালাল চক্র এই কাজটা করে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মাসোহারা নিয়ে সমর মুখার্জি বিধায়ক রতুয়া, এদিকে রহিম বক্সির ছেলে কর্মাধ্যক্ষ, তারা একজোট হয়ে এখানে প্রচুর টাকা রোজগার করছে এবং অবৈধভাবে যে বালি তোলা হচ্ছে তার ফলে বাঁধ দুর্বল হয়ে যাচ্ছে, যে কোনো সময় অঘটন ঘটবে তার দিকেও তাদের কোনো খেয়াল নেই। এবং রাজ্য সরকার প্রতিবারই এখন এই শুকা মরশুমে বাঁধের কাজ করে না, আবার যখন জল বাড়বে তখন আবার বালি বস্তা ফেরে সেখান থেকেও টাকা রোজগার করবে। এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ ধরে চলছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বারে বারে হয়রানি হচ্ছে, বাড়িঘর ছাড়া হচ্ছে। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের কাহাল গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটে চলছে বালি পাচার। বিগত 2-3 দিন ধরে স্থানীয়রা বালি ভর্তি গাড়ি আটকও করেছেন। নদীর ধারে বালি ও মাটি কেটে পাচারের অভিযোগ তুলে বিজেপি পরিচালিত কাহাল গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিডিও ও জেলা শাসককে লিখিত অভিযোগ করেছেন। যদিও মাটি কাটার অনুমতি রয়েছে বলে দাবি বিধায়ক সমর মুখার্জির, কিন্তু এভাবেই মাটি কাটলে বন্যার সময় সমস্ত কিছু তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা শেখ জাহাঙ্গীরের অভিযোগ, ভোটের টাকা জোগাড় করার জন্য তৃণমূল নেতারা এই ধরনের ঘৃণ্য কাজ করছেন। বিধায়ক আবার টিএমসির সব নেতারা সব মিলে মাটি কেটে চুরি করে বিক্রি করছে। আমরা কালকে আসলাম, আইসি সাহেবকেও জানালাম, আবার বিডিও সাহেবকে ফোন করলাম, ও বলছে বেলারের কাছে যান। তো বললো আমাদের একটা সরকারি কাজ চলছে, এখানের মাটি চুরি করে যদি বাইরে যদি বিক্রি করে 6 টাকা করে, তাহলে এখানের প্রশাসন কি করছে? কোথায় যাচ্ছে এখানে মাটি কি জানতে পারছে? এটা পাবলিকরা বলছে বিহারে এটা বিক্রি করছে, কোনো গাড়িতে নম্বর নাই, এখানে মাটি চুরি করে রাত 12টা পর্যন্ত বিক্রি করছে। কারা যুক্ত এর পেছনে? এইটা বলছে যে টিএমসি সরকার আছে, টিএমসি পাওয়ার দেখাচ্ছে, এটা গলত পাওয়ার দেখাচ্ছে ওরা। তো ওদের টাকার কমই পড়ে গেছে, তো এটা পাওয়ার ইস্তেমাল করছে গলত হিসাবে। এটা হয়তো ভোটের জন্য টাকা ইস্তেমাল করছে, টাকা কামাই হয়ে যাবে তো এটা ভোটে খরচা করবে। মাটি চুরি করে বিক্রি করে যদি বাঁধটা ভাঙন হোক, তো এটা দায়িত্বটা কে দিবে? আমাদের বিডিও সাহেব দিবে না, এটা আইসি সাহেব দিবে না, এটা বেলোরা দিবে? রাতের অন্ধকারে তৃণমূল বিধায়কের মদতে জেসিবি দিয়ে মাটি কেটে ভিন রাজ্যে পাচার করছে। আমরা চাই দ্রুত এই মাটি পাচার বন্ধ হোক। বালি কাটা এটা নিষেধ আছে। হ্যাঁ, এখানে টোটালি ট্র্যাক্টর নৌকালোরও চলে না। এবারে হুট করে ওরা বাইরে থেকে আসে, এখানে জড়িত আছে কে? রাজু না কি লালটু চৌধুরী আছে, বাবু বক্সি, সমর মুখার্জির কাছে আমরা গেছি, তো বলছে বাপরে এক টুকরি মাটি কাটতে গেলে বুকে ব্যথা হয়। তা আজকে হাজার হাজার টলি এবারকার চলে যাচ্ছে বাহিরে, এটাকে রুকাচ্ছে না। এর আগে মানে হচ্ছে গাড়ি ধরছি, পুলিশ আসছে, নিয়ে চলে যাচ্ছে, ফের ছেড়ে দিচ্ছে, ফের এসে নিয়ে যাচ্ছে। আর পার্শ্বে ফুলহর নদী পিয়েছি, এটা আমরা বাঁধ কেটে চলে আসছে। এর আগে 2বার আমরা বন্যাতে ভাইসেছি, হ্যাঁ, বন্যাতে ডুবেছি। জানেন এই মাটিটা তাড়াতাড়ি বন্ধ হয়, জানে যেভাবে ব্যবস্থা হয়। মাটি কাটলে কি বাঁধ আমাদের থাকবে না, কাহালা অঞ্চলই থাকবে না, কোথায় যাবে কোনো দিশা নাই। রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির দাবি সবই বিজেপির অপপ্রচার। তিনিও নদীর মাটি ও বালি কাটার বিরুদ্ধে। তার দাবি সরকারি রাজস্ব দিয়ে এই নদীর বালি ও মাটি কাটা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে নদীর বালি চুরি অভিযোগে রতুয়ার বিধায়ক সহ তৃণমূলের জেলা সভাপতির ছেলের নাম জড়িয়ে ময়দানে রীতিমতো বিজেপি, আর যা নিয়ে সরগরম হয়ে উঠেছে মালদার রতুয়ার রাজনীতি। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।